মিয়ানমারে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘর্ষ আবারও হাজার হাজার মানুষকে ঘরছাড়া করেছে। গত 4 দিনেই প্রায় 4000 মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভানলাল মাওইয়া জানিয়েছেন, সীমান্ত ঘেঁষা ঘন বনাঞ্চল পেরিয়ে এসব মানুষ ভারতে প্রবেশ করেছে। তারা সবাই মিয়ানমারের ভেতরে বিভিন্ন সশস্ত্র চীন গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সহিংসতা থেকে জীবন বাঁচাতে পালিয়ে এসেছে। এই নতুন শরণার্থী ঢলে চাপে পড়েছে মিজোরামের স্থানীয় প্রশাসন। যদিও অনেকেই আত্মীয় স্বজনের কাছে আশ্রয় পেয়েছেন, বাকিদের জন্য খোলা হয়েছে কমিউনিটি হল ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র। রাজ্য সরকার ও স্থানীয় বাসিন্দারা মানবিক সহায়তা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সীমান্তের ওপারে এখনও পরিস্থিতি উত্তপ্ত। যে কোনো মুহূর্তে আরও মানুষের ঢল নামতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। 2021 সালের সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলছে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী। এর মধ্যে চিনল্যান্ড অঞ্চলে চলছে তীব্র লড়াই, যার প্রভাবে প্রতিনিয়ত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করছে শরণার্থীরা। মিজোরামে এর আগেও প্রায় 30,000 মিয়ানমার নাগরিক আশ্রয় নিয়েছেন, যাদের অনেকেই এখনও অস্থায়ী অবস্থানেই রয়ে গেছেন। ভারত যদিও কৌশলগতভাবে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায়, তবুও দেশটির সেনা অভ্যুত্থান নিয়ে প্রকাশ্যে কোনো সমালোচনা করেনি। এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক মহলেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মিজোরামের পুলিশ বলছে, সীমান্ত অঞ্চলে যুদ্ধাবস্থা এখনও অব্যাহত এবং মানবিক দিক বিবেচনা করেই পালিয়ে আসা মানুষদের এখনই ফিরিয়ে দেওয়ার কথা তারা ভাবছে না। এমন এক পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই শরণার্থীদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কি? কবে থামবে মিয়ানমারের অস্থিরতা? আর মানবিক সহানুভূতির জায়গায় দাঁড়িয়ে ভারত কতটা প্রস্তুত এই সংকট মোকাবেলায়? আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।